এই খাঁচার কবুতরটা যখন ডিম পারছিল তখন ডিমটা হয়তো উপরে পারছিল, এখানে পড়ে হালকা চির ধরছিল। তো এই যে সুন্দর একটা দৃশ্য, এই যে আসলে বাতাসের আর্দ্রতা বেশি, এই কারণে একটু প্রবলেম হচ্ছে বাচ্চাগুলো বের হতে। অনেকেই ইনবক্স করতেছেন, কমপ্লেন করতেছেন যে তাদের কবুতরের বাচ্চা ডিম থেকে বের হওয়ার আগে মারা যাচ্ছে। দেখেন এটা ঠিক মতো শুকায়নি, দেখছেন? আচ্ছা, হালকা চির ধরছিল, মানে একটু ফাটল ধরার মতো। তো ভাবছিলাম ডিমটা জমবে না। অন্য সময় আমরা ডিম একটু রিপেয়ার করে দেয় আঠা দিয়ে, এবার সেটাও করা হয়নি। তো আল্লাহর অশেষ রহমতে যে আমরা দুইটা বাচ্চা পেলাম। সরে আসবেন, ও একা একাই যাক। যদি আপনারা পাশ থেকে হাত দিয়ে তুলে দেন সেই ক্ষেত্রে কবুতর ওর বাচ্চার উপর পাড়া দিয়ে দেয় আপনার হাতের ভয়ে। তো চেষ্টা করবেন সবসময় দূরে গিয়ে ছাড়তে, যেন ওই হেঁটে গিয়ে উপরে ওঠে, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার অ্যাক্সিডেন্টের কোনো চান্স নাই। দেখেন আমরা ভালো মানের গিট ইউজ করি, এই কারণে খোসাগুলো কি সুন্দর আসছে। তো এমন ভাবে ডিম থেকে বাচ্চা বের হয়েছে মনে হচ্ছে মানুষ হলো ব্লেড দিয়ে কাটছে। আসলে না, প্রকৃতি আরো সুন্দর। এই যে ফাটল ধরে, সাধারণত এতটুকু ফাটল ধরলে সেই ডিমগুলো জমে না, নষ্ট হয়ে যায়। প্রথমে আপনার জমা দেখায়, ব্লাড দেখায়, কিন্তু যখন ভেতরে বেবি গ্রো করতে থাকে তখন নষ্ট হয়ে যায়। কিন্তু এটা যে কিভাবে এখান থেকে বাচ্চা হইলো আমি বুঝলাম না। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং।